আর এই শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকা আজ পরিদর্শনে যান বিএসএফ এর ডিআইজি। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং তারা স্থায়ী ক্যাম্পের দাবি জানিয়েছেন। দেখা যাচ্ছে যারা মহিলারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে ঠাকুরপাড়াতে বিএসএফ এর এডিজির কাছে তারা কিন্তু আরতি জানাচ্ছেন যে তারা সমস্যার মধ্যে রয়েছেন, তারা নিরাপত্তা বোধ করছেন না এবং স্থায়ী বিএসএফ ক্যাম্পের তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং তারা হাতজোড় করে এডিজি বিএসএফ এর কাছে কিন্তু সেই কথাই জানাচ্ছেন। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে রাজ্যের ডিজির সাথে একটি সমন্বয় বৈঠক করেছিলেন এডিজি বিএসএফ এবং তারপরই এলাকা পরিদর্শনে তিনি বেরিয়েছেন এবং দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারাও কিন্তু বলছেন যে এখানে স্থায়ী ক্যাম্প করতে হবে। কি বললেন স্যার? স্যারকে বলতে চাইছি যে আমাদের এখানে খুব ক্যাম্পের দরকার আছে, কারণ আমরা দিনমান ভালো থাকছি, রাতের পর আমরা ভালো থাকছি না। ঠাকুরপাড়া অঞ্চলে এই মুহূর্তে কিন্তু বিএসএফ এর কর্তারা ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে কিন্তু তিনি উপদ্রুত এলাকা পরিদর্শন করছেন। যারা এখানকার বাসিন্দা তাদের সাথেও কিন্তু তারা কথা বলছেন এবং সব মিলিয়ে তাদের কিন্তু একটাই দাবি, তারা কিন্তু একেবারে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন প্রত্যেকটি জায়গায়। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পুলিশ চলে গেলে ফের হামলা হবে, আমাদের বাঁচান, বিএসএফ এর এডিজির কাছে আবেদন ধুলিয়ানের বাসিন্দাদের। अब बचाना चाहते हैं हम लोग को, बीएसएफ के कैंप दीजिए, लोगों को बचाइए। बिल्कुल निश्चिंत रहे। नहीं, अब वो लोग बोल रहे हैं पुलिस चले जाएगा, उसके बाद वो लोग फिर अटैक करेगा। कुछ करिए, कैंप में से लगा ज्यादा अत्याचार हो गया सर। एक ही बीएसएफ का चाहिए बस। हमारा कैंप जरूरी है, तो आप लोग ही दायी रहेगा। कुछ करिए, आप बिल्कुल अपने को सुरक्षित समझिए। हम लोग पूरी पर रात को कैंप के बारे में कुछ जो बोल रहे हैं कुछ करेंगे सर? सब चीज आज हम लोगों ने डीजीपी सर के साथ डिस्कस किया है, सब चीजें ठीक होंगी। এডিজি বিএসএফ এর তরফে এই মুহূর্তে উপদ্রুত এলাকা ঘুরে বেড়াচ্ছেন তিনি এবং যেটা দেখা যাচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের অভাব অভিযোগের কথা সরাসরি তাকে জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বলছেন, আপনারা কি বলছেন স্যার? আমরা তো বলছি আমরা রাষ্ট্র পুলিশ শাসন চাই, আমরা বিএসএফ চাই, কেন্দ্রের পুলিশ আর ওরা বলেছে একটা ক্যাম্পের দরকার, ওরা বলেছে ক্যাম্প করতে হবে। नहीं हम सब बीएसएफ और पुलिस मिलकर सुरक्षा करेगी, सब होगा, सब ठीक होगा, सब होगा। बीएसएफ দেখা যাচ্ছে এই মুহূর্তে বিএসএফ যদি এডিজি এখানে আসেন তাকে কার্যত ঘিরে ধরে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা তাদের অভাব অভিযোগ জানাতে থাকেন এবং স্থায়ী ক্যাম্পের জন্যই তারা কিন্তু বারবার তদবির করতে থাকেন এবং তাকে আশ্বস্ত করা হয়েছে বিএসএফ এর এডিজির তরফে যে সমস্ত রকমভাবে ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।